হাদি যদি বেঁচে থাকে এই সংস্কৃতির নাম নিশানাও থাকবে না। তারা এটা উপলব্ধি করতে পারছে এবং তারা আরো একটা জিনিস উপলব্ধি করছে যে বাংলাদেশে যারা রাজনীতি করে, ভারতের দাবিদারি করে, দিল্লির দাবিদারি করে এবং ক্ষমতায় আসতে চায়, ওসমান হাদি থাকলে তারা ক্ষমতায় আসতে পারবে না এবং সংসদীকে চুরিও করতে পারবে না। এই সকল কিছু এক সুতোয় গেথে এরপরে হচ্ছে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। আমাদের কথা হচ্ছে আজকে 21তম দিন তাকে গুলি করবার, এখন পর্যন্ত এই খুনের সাথে সম্পৃক্ত 21 জনকে সরকার গ্রেফতার করতে সক্ষম হয় নাই। তারা 11 জনকে গ্রেফতার করেছে, বাপ মা বোন ভাই, খুনের সাথে সম্পৃক্ত এমন একজনকে তারা গ্রেফতার করতে সক্ষম হয় নাই। করে বলে যে ওসমান হাদির খুনের সাথে জড়িত 2 জনকে মেঘালয় পুলিশ গ্রেফতার করছে। মেঘালয় পুলিশ বলতেছে এটা একদম সিরেফ বানোয়াট কথা, এখানে কেউ আমরা গ্রেফতার করি নাই। তার মানে হইল যেটা যে তারা চায় যে ওসমান হাদির যারা খুন করছে এই ঘটনাটারে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে যাতে জনগণকে বিভ্রান্ত করা যায়। এখন তার একটাই তাদের মোটিভ যে জনগণকে কোন পদ্ধতিতে বিভ্রান্ত করা যায়। কিন্তু যেখানে যে জনগণ এখানে বৈশা রয়েছে জুমার নামাজ পড়ে না খেলে, এই জনগণকে আপনি বিভ্রান্ত করে ফেলবেন। এই জনগণকে বিভ্রান্ত হওয়ার জন্য এখানে বসে আছে। ভাইয়ের আমাদের কথা খুব পরিষ্কার, আমাদের কোনো লুকোচুরি নাই। যেমন আজকে এখানে বসবো আপনাদের কাউরে বলছি, কাউরে তো বলি নাই, শুধুমাত্র সকালবেলা বলছি এটা বিক্ষোভ মিছিল হইবে, এর বাইরে তো কিছু বলি নাই। তার মানে এইটা যে বাংলাদেশে আমরা ওসমান হাদির খুনের বিচারের জন্য আমরা যে আন্দোলন করব, এই আন্দোলনের জন্য আমরা কারে প্রস্তুতি হওয়ার জন্য আমরা কাউরে বলতেছি না। মানে এই আন্দোলনের জন্য যে জনগণ যে সবসময় প্রস্তুত, এইটা আপনাদের এখানে এসে দেখে যাইতে হবে। একটা কথা খুব সুস্পষ্ট ভাই, আমাদের কাছ থেকে সরকার কতদিন পর্যন্ত সময় চাই? 7 তারিখ পর্যন্ত সময় চাইছে না? তো আমরা তাদেরকে সময় দিছিলাম কতদিন? 30 কার্য দিবস বাইরে দিছিলাম না? আজকে সেই 30 কার্য দিবসে আমাদের আর বাকি আছে 22 দিন। আমরা ওই কার্য দিবস ধরেই আগাইতেছি। সরকার কি বাইধা দিল, সরকার কি বাইধা দিল না, এই দিকে আমাদের আর ভ্রুক্ষেপ করা চলবে না। আপনাদেরকে একদম স্পষ্ট করে বলি, আগামী 30 কার্য দিবসের মধ্যে যদি সরকার এই খুনের বিচার কার্য সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা 30 কার্য দিবসের পরে সরকার পতনের আন্দোলন শুরু করব। যেই সরকার ওসমান হাদির এই খুনের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে গ্রেফতার আদৌ কোনো তাদের সন্ধান পর্যন্ত দিতে ব্যর্থ হইতেছে, সেই সরকারের তো ক্ষমতায় থাকবার কোনো প্রয়োজন নাই। যেই সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে ব্যর্থ হইতেছে, গোয়েন্দা সংস্থা কোন রকম যে সরকারকে সাহায্য করতেছে না, আপনি কোনোভাবেই কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারতেছেন না, আপনি কিছু পারতেছেন না, আপনি অসহায় মানুষদেরকে তো আমরা রাষ্ট্র ক্ষমতায় বসায় রাখতে চাই না। অসহায় মানুষ রাস্তায় এসে ভিক্ষা করবে, আমরা তাদেরকে ভিক্ষা দেবো, কিন্তু রাষ্ট্র চালাইবে হচ্ছে যারা রাষ্ট্র চালানোর যোগ্য তারা। কোনো অসহায় মানুষকে আমরা রাষ্ট্রের ক্ষমতায় দেখতে চাই না। যারা ওসমান হাদির খুনিদের এখন পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয় নাই, এখন পর্যন্ত তারা চার্জশিটে দাখিল করতে পারে নাই, এখন পর্যন্ত তারা এর বিচার প্রক্রিয়া সম্পর্কে কতদূর আগাইছে। সংগ্রাম